ঢাকা বড় সুযোগের শহর। অনেক দুঃখ এবং এক সমুদ্র হতাশার কারণে আমি গ্রাম ছেড়ে এসেছি। আমি সব হারিয়েছি, আমার হারানোর আর কিচ্ছু নেই। আর এখন সব কিছুই জয় করতে হবে। 6 মাস ধরে থালা বাসন ধুয়েছি আর ফুচকা বিক্রি করেছি, কিন্তু এখানে কেউ আমাকে নিয়ে উপহাস করে না। বুড়িমা আমাকে তার মেয়ে বলে ডাকে। আমি তার বাসাতেই ভাড়া থাকি। তুমি তো দেখতে খুবই সুন্দর, দেখেই মনে হচ্ছে তুমি অনেক মেধাবী। কিন্তু তুমি এই সামান্য ফুচকা বিক্রি করো কেন? আমি গ্রাম থেকে এসেছি, গ্রামে অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, কিন্তু ঢাকা শহরে এসে কোনো চাকরি না পেয়ে এক বুড়িমার সাহায্যে এই ফুচকার দোকান দিয়েছি। তুমি কি আমার অফিসে চাকরি করবে? আমার অফিসে তোমার মতো সৎ ও মেধাবীদের খুবই প্রয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, এই চাকরি আমার খুবই প্রয়োজন ছিল। আমাদের বিয়ের 1 বছর পার হয়ে গেছে, আজ আমাদের বিবাহ বার্ষিকী। তুমি আমাদের সাম্রাজ্যের পরিচালক হয়ে উঠেছো। আমার বাবা মা বেঁচে থাকলে তোমাকে নিয়ে গর্বিত হতো। তুমি আমাকে মূল্যবান করে তুলেছো এবং আমাকে এতটা সম্মান দিয়েছো। এটি আমার মায়ের চিঠি, সে আমাকে লিখেছে যে আমার বোনের বিয়ে। চিঠিতে তোমার মা কি বলেছেন? তারা চায় আমি যেন তোমাকে নিয়ে আমার গ্রামে যাই, আমার বোনের বিয়ে। তাহলে তো তাদের জন্য সুন্দর সুন্দর উপহার নেওয়া দরকার। চলো আমরা মার্কেটে যাই। না, আমরা কেউ আমার গ্রামে যাব না। আমি কেন আমার অতীতকে ভেবে এখনো ভয় পাই? এখন আমি একটি সাম্রাজ্য পরিচালনা করি এবং আমার একজন স্বামী আছে যে আমাকে ভালোবাসে। গ্রামে যাওয়ার কথা শুনে তুমি রেগে গেলে কেন? তুমি আমার অতীত সম্পর্কে কিছুই জানো না, কিন্তু আমার বোনের জন্য আমাকে গ্রামে যেতেই হবে। আমি চাই তুমি আমাদের হেলিকপ্টার প্রস্তুত করো। আচ্ছা, আমি কি জানতে পারি গ্রামে তোমার কি এমন অতীত যেটাকে তুমি এত ভয় পাও? হ্যাঁ অবশ্যই, আমার মনে হয় তোমাকে এখন সবকিছু জানানো উচিত। ফুলকপির গ্রামে কি এমন খারাপ অতীত আছে সেটা জানতে সাবস্ক্রাইব করো সবাই, আর কমেন্টে পার্ট 2 লেখো।